আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি বইয়ের চ্যাপ্টার 2 ডির এক্সাম্পল 6 নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল 6 হচ্ছে মনে করি যে এক্স ইকুয়াল টু 0 1 2 এবং এ সেট ইকুয়াল টু 0 এবং বি সেট ইকুয়াল টু 0 1 এবং টি ইকুয়াল টু ফাঁকা সেট এক্স এ এবং বি। যদি এক্স এর নিজের মধ্যে এফ এমন একটি অবিচ্ছিন্ন চিত্রণ হয় যেন এফ অফ 1 ইকুয়াল টু 0, এফ অফ 1 ইকুয়াল টু 0 এবং এফ অফ 2 ইকুয়াল টু 1, তবে এফ অফ 0 নির্ণয় করো। তাহলে আমাদের এফ এমন একটি অবিচ্ছিন্ন চিত্রণ নির্ণয় করতে হবে যেখানে এফ অফ 1 ইকুয়াল টু 0 এবং এফ অফ 2 ইকুয়াল টু 1 এবং এফ অফ 0 নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে, যেখানে এফ অফ 1 এর মান দেওয়া আছে 0 এবং এফ অফ 2 এর মান দেওয়া আছে 1। আমাদের এফ অফ 0 নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখেন সমাধান যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 1 0 1 2 এবং এ ইকুয়াল টু দেওয়া আছে 0 এবং বি ইকুয়াল টু আছে 0 1 এবং টি একটি টি সমান দেওয়া আছে ফাঁকা সেট এক্স এ এবং বি এবং এফটা হচ্ছে এক্স কমা টি, টিটা হচ্ছে এক্স কমা টি অবিচ্ছিন্ন চিত্রণ হবে। এক্স কমা টি, এফটা হচ্ছে এক্স কমা টি এবং এক্স কমা টি এর অবিচ্ছিন্ন চিত্রণ হবে। তাহলে যেখানে এফ অফ 1 ইকুয়াল টু 0 এবং এফ অফ 2 ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখেন যে এফ অফ 0 নির্ণয়ের জন্য আমরা ধরে নিব যে এফ অফ 0 ইকুয়াল টু এ। এক্ষেত্রে তিনটে অবস্থা আমরা ধরে নিব। এফ অফ 0 ইকুয়াল টু এ ধরে নেব সমান 1, এফ অফ 0 ইকুয়াল টু আমরা 2 ধরে নেব এবং এফ অফ 0 ইকুয়াল টু আমরা 0 ধরে নিব। তাহলে আমাদের তিনটে অবস্থায় একটা হচ্ছে এফ অফ 0 সমান 1 ধরে নেব, এফ অফ 0 সমান 2 ধরে নেব, এফ অফ 0 সমান আমরা 0 ধরে নেব। তাহলে এখানে আমরা প্রথমে যদি এফ অফ 0 নিয়ে কাজ করি, তাহলে এখানে এফ অফ 0 নিয়ে যদি কাজ করি, এফ অফ 0 ইকুয়াল টু 1 এবং এফ অফ 1 ইকুয়াল টু 0 এবং এফ অফ 2 ইকুয়াল টু 1, যেটা আমাদের দেওয়া ছিল। এফ অফ 1 ইকুয়াল টু 0 দেওয়া ছিল এবং এফ অফ 2 ইকুয়াল টু 0 দেওয়া ছিল। এই দুটো মান আমরা লিখে দেব। আর প্রথমে আমরা ধরে নিলাম এফ অফ 0 ইকুয়াল টু 1, এটা আমরা ধরে নেব। তাহলে এখানে দেখেন যে এফ অফ ইনভার্স ফাঁকা সেট ইকুয়াল টু ফাঁকা সেট এপসিলন টি এবং এফ অফ ইনভার্স এক্স, যেখানে এক্স এপসিলন টি মানে যেখানে এক্স হচ্ছে টি এর উপসেট এবং এফ অফ ইনভার্স 0 সমান 1, ওয়ানটা হচ্ছে টি এর উপসেট, অর্থাৎ টি এর উপসেট নয়, ওয়ানটা হচ্ছে টি এর উপসেট নয়, কারণ টি এর মধ্যে আমাদের 1 নেই, সেজন্য টি এর উপসেট নয়। এফ অফ 0 নট ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখেন যে আমরা প্রথমে 1 নিয়ে কাজ করেছি, তারপরে এফ অফ 0 ইকুয়াল টু 2 নিয়ে কাজ করবো দ্বিতীয় শর্ত, আর তৃতীয় শর্ত হচ্ছে এফ অফ 0 ইকুয়াল টু 0 নিয়ে কাজ করবো। তাহলে 2 নিয়ে যদি কাজ করি, এগুলোর মান আমাদের যা আছে তাই এফ অফ 0 এবং এফ অফ 2 ইকুয়াল টু 1, এই দুইটা মান আমাদের যা আছে তাই থাকবে। এফ অফ ইনভার্স ফাঁকা সেট এবং ফাঁকা সেট এপসিলন টি, এফ অফ ইনভার্স এক্স সমান এক্স, এফ অফ ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স, এফ অফ ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স, যে এক্সটা টি এর মধ্যে বিদ্যমান, একইভাবে এফ অফ ইনভার্স 0 সমান নট এপসিলন এফ অফ 0টা 2 এর মধ্যে থাকবে না, নট বিলংস টু। তাহলে আমরা বলতে পারি যে এফ অফ 0 নট ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখেন আমাদের যে তৃতীয় শর্ত হচ্ছে যে এফ অফ 0 ইকুয়াল টু 0 এবং এফ অফ 1 ইকুয়াল টু 0 এবং এফ অফ 2 ইকুয়াল টু 1, এটা যা ছিল তাই। তাহলে এফ অফ ইনভার্স ফাঁকা সেট সমান ফাঁকা সেটটা টি এর মধ্যে অবস্থান করবে, এফ অফ ইনভার্স এক্স টি এর মধ্যে অবস্থান করবে এবং এফ অফ ইনভার্স 0, যেখানে এফ অফ ইনভার্স সমান 0 সমান আমরা ধরে নিব 0 এবং 1টা ধরে নিব।
তাহলে এখানে এফ অফ জিরো সমান এফ অফ জিরো সমান জিরো এবং ওয়ান। এফ অফ জিরো সমান জিরো এবং ওয়ান, যেখানে জিরো ওয়ান টুটা জিরো ওয়ান টুর মধ্যে জিরো ওয়ান অবস্থান করবে এবং এক্সটা টি এর মধ্যে অবস্থান করবে, এক্সটা টি এর মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি যে এক্স অবিচ্ছিন্ন হবে যদি এফ অফ জিরো ইকুয়াল টু জিরো হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।